আর সকাল থেকে ওয়েদার এরকম, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে কিন্তু মেঘ ডাকছে প্রচুর। এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে যেন বিশাল বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে অবস্থা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তখন অবস্থা এই, বাবান কলেজে যাচ্ছে, কতগুলো খুললো আর পড়লো বাবা। আমার রেডি হচ্ছে, আজ সেই 7টার সময় উঠেছি, উঠে কাজল ভাত নিয়ে গেল, গরম আছে যে ভাত করেছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। একটু কাশি হচ্ছে, আজকে হচ্ছে সোমবার। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে কি 4টের সময় ঘুমিয়েছি। এত পরিমাণে গরম লাগছিল, লাস্টে বাধ্য হয়ে মাদুর পাতা ছিল, চাদর পাতা ছিল, মাদুরের ওপরে সব তুলে দিয়ে মেঝেতে শুয়েছি। 4টের সময় শুয়ে আবার 7টায় উঠেছি, কারণ ভাত করতে হবে, মেয়ে আবার কলেজে যাবে সে কারণে। কিন্তু এখন ওয়েদারটা দেখছি বেশ ভালো, মেঘ করেছে, দেখো হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, ঝিরিঝিরি হচ্ছে, কিন্তু মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, বাবান রেডি হচ্ছে, দেখি ও রেডি হোক, তারপরে ও খাওয়াবো, কাজ বাজগুলো সারবো। সেই 7টার সময় উঠে আমি আর ঘুমাইনি, চোখ ঝিমঝিম লাগছিল, শুয়েছিলাম তো মেঝেতে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল ঘুমিয়ে যাই। ঘুমাইনি, ঘুমালে আর হবে না, ও কলেজে যাবে, সে কারণে আমি আর ঘুমাইনি। এখান থেকে টোটোতে ধরবি? হ্যাঁ, ও জানে, ওকে বারণ করলাম এই জুতো পরিস না, বৃষ্টি বলে, বৃষ্টিতে এটাই পরি, প্রবলেম হলে এখনো পাল্টে যা জুতোটা। সর্বনাশ, কি মেঘ ডাকছে দেখেছো? এই মেঘ ডাকাটাই তো ভয় লাগে আমার। বৃষ্টি হলে হোক, কিন্তু এই মেঘ ডাকলেই ভয় লাগে। কাজ বাজ কি জানি টোটো পাবে কিনা আবার, এই এক সমস্যা। বর্ষা বৃষ্টিতে তো আবার টোটো পাওয়া যায় না সেরকম, বলো। এই যে কাজ বাজগুলো সারি, চলো। 1টা বাজে, 1:15 হয়নি, ওই 13। কাজ বাজ হয়ে গেছে সব, আর বৃষ্টিও কমে গেছে, আকাশ পরিষ্কার, বোঝা যায় না। ফোনে মনে হচ্ছে কত রোদ উঠেছে, কিন্তু না। যাই হোক, বৃষ্টিটা কমেছে, এখন স্নান করবো। তো চলো দেখিয়ে দিই, কাজ বাজ সারলাম। অনেক দিন পর সকাল থেকে ভিডিও করছি, তাও তো সব কিছু শেয়ার করতে পারিনি, ফোনে একদম চার্জ ছিল না। এবার এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছিলো, এবার যদি কারেন্ট না থাকে, সে কারণে আমি চার্জে বসিয়ে কাজগুলো সেরে নিলাম। তো এখন স্নান করব। তোমাদের সাথে কথা বলতে বলতে 1:15 বাজতে যায়। তো দেখিয়ে দিই, বিছানা তুলে নিয়েছি, আর এদিকে জামা কাপড়গুলো যা থাকে ভাঁজ করে নিয়েছি। দেখো, শোকেসটা তো লন্ডভন্ড করে রেখে যায় আমার বাবান যাওয়ার সময়, সেটাই আর কি। আর 1:15 বাজতে যায়, এসব পরিষ্কার মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ওই যে হাওয়া দিচ্ছিলো তো, হাওয়ায় সেই এইগুলো আবার ধুলো ধুলো হয়ে গেছিলো, আবার মুছতে হলো। আর রান্নাঘরে চলো যাই, রান্নাঘরও মোছা হয়ে গেছে। আর ভেবেছিলাম ভাতটা অনেক সকালে করো তো, এবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কিন্তু দেখলাম যে এখনও গরম গরম আছে। তো একটু বাদে আমি একবারে স্নান করে খেয়ে দিয়ে ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে অনেকটাই, এখনও হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, মানে সরি গরম আছে, সেই কারণে এই যে পুরো মুছে নিয়েছি। ঘরটারও মোছা হয়ে গেছে, তবে কাঁচা ছিল বিছনার চাদর আর বাবার 2টো জামা, একটা প্যান্ট আছে, ওগুলো কালকে কাচবো। এই তো ঘরটা সব মোছা হয়ে গেছে। আর মা খাবার দিয়ে গেছে সকালবেলা, এই যে দেখো খাটের তলায় এই যে কন্টেনার 2টো,
মা সকালবেলাতেই দিয়ে গেছে খাবার, এই যে সকালবেলাই দিয়ে গেছে খাবার। বাবান খেয়ে যাবে, ওর বাবা কাজেরও নিয়ে যায়, দাদাও নিয়ে যায় একবারে। মা সকালবেলা এই কারণে এখন রান্নাটা একবারে সেরে নেয়। আর মেয়ের তো আস্তে আস্তে ধরে নাও 5টা তো বাজবেই, 5টা বাজে, কলেজে গেলে ওর 5টা 5:30 বেজেই যায় আস্তে আস্তে। তো ভাত দিলাম, ভাত তো ওর জানোই 2 গাল মতো ভাত খেয়েছে আর খায়নি। ভাত ফেলে দেবো, একদম অল্প করেই দিই, 1 হাতা মতো দিই, তাও খেলো না। তো বাদ বাকিটা আমি খেয়ে নিয়েছি। জানি না আমি দুপুরবেলা যে খেতে পারবো কিনা, কারণ আমি সকালে তো আমার কিছু সেরকম ভারী কিছু খাওয়ার অভ্যাস নেই। এবার যেহেতু 2-3 গাল ভাত খেয়ে নিয়েছি, পেটটা পুরো ভরা ভরা। স্নান করে মনে হয় আমাকে আর খেতে হবে না, বাবান আসলে একবারে বাবানের সাথে খিদে পায় তো খাবো, এই একটা মুশকিল, সকালে ভারী খাবার না খেলে যা হয়। তো চলো স্নানটা করে পুজোটা দিয়ে দিই। আর ভীষণ ঝিমঝিম লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, কারণ গরমের জন্য সারা রাত ঘুমাতে পারি না। এবার 7টার সময় উঠেছি, উঠে তারপরে ভাত করে বাসন তো গতকাল মেজে নিয়েছিলে, তা ভাত বসানোর আগে গ্যাসটা যেগুলো একটু মুছতে হয়, এই সমস্ত করে এসে শুয়েছি। ঘুম পাচ্ছে সকালবেলা, মানে ঠান্ডা ঠান্ডা তো, একটু মেঘলা করেছিল, হাওয়া দিচ্ছিল, ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমাতে পারিনি। ভাবছি ঘুমিয়ে গেলে যদি বাবান আবার কলেজে যাবে, ঘুমিয়ে গেলে আর ডাকতে পারবো না, সেই কারণে আমি আর ঘুমাইনি। তো কাজবাজ হয়ে গেছে, এখন স্নানটা করে পুজো দিয়ে একটু মানে জানি না, আমার তো ঘুম ভীষণ কম, কি বলবো তোমাদের, ঘুম আসবে না, তবে শুয়ে থাকলেও একটু ভালো লাগবে, মানে নেতি আছে শরীরে, এনার্জিটা পাচ্ছি না। এলো দেখো, কটা বাজে যেন এখন, 6টা 15, ওই 16 হয়ে গেছে। এখন এলো, খেয়েই সকালবেলায় 1 গাল না 2 গাল ভাত খেয়েছি। আমাদের এই ঘড়িটা স্লো হয়ে গেছে না, একটা ট্রেন মিস করে গেছিলিও, এই জন্য লেট হয়ে গেছে, একটা ট্রেন মিস হয়ে গেছে। আর শুধু শুধু কলেজে গেছিস আজকে না? অ্যাডমিট কিন্তু ওইটা দেবে বলছিল অ্যাডমিট, আমরা ভেবেছি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কথাই বলেছে, আমরা ভেবেছি ওইটা। খাইনি দেয়নি, আমিও খাইনি, সেই স্নান করে পুজো দিয়ে শুয়েই ছিলাম। ভাবলাম ও আসুক তারপরে খাবো, ও আসুক তারপরে খাবো। এখন খিদে পেট মানে ইঁদুর দৌড়াচ্ছে পেটে। ও আসার সময় চপ নিয়ে এসে, কি চপ এনেছিস বাবা? আলুর চপ। তো বললো আর ভাত খাবে না, 6:30 বাজে যায়, আর কি ভাত খাবো? ভাত খাবি? আমি খাবো না, ওই সকালেরই ওই ভাত খাবো না, চপ এনেছে, একটু মুড়ি করি আর একটু চা বানাই, দুধ চা খাবি? চা বানাই আর মুড়ি খাবো, ভাত খাবো না। কতগুলো ভাত কি হবে, ফ্রিজে রেখে দিয়েছি, অবশ্য সকালে রান্না করেছি না, ফ্রিজে রেখে দিয়েছি। একটু চা বানাই, একটু মুড়ি টুড়ি খাই, বড্ড খিদে পেয়ে গেছে। এখন না সন্ধ্যাটা দিই তারপরে। বাবা বেরাবি নাকি কোথাও? বেরাবি না, বৃষ্টি আসবে, সারাদিন বৃষ্টি হচ্ছে। না না বেরাবি না। চা বসিয়ে দিয়েছি, আর দেখো চিনিতে না পিঁপড়ে হয়েছে, লাল লাল পিঁপড়ে থাকে। আর মুড়ি মাখবো, এই যে মুড়ি আছে, বাবান চপ এনেছে, ভুলেই গেছি। আর ডিম সেদ্ধটা করে রেখেছিলাম, যে ভাবলাম যে আসলে ডিম সেদ্ধ দেবো, তা যাই হোক মুড়ি মাখবো, ডিম সেদ্ধটাও ছাড়িয়ে দুজনে খেয়ে নেবো। চপ এনেছে, চপটা এখানে রাখি, পেঁয়াজটাকে কেটে নিই, এটার মধ্যে করে মাখবো দুজনের। চাটা হোক, এদিকে ভিডিও ছাড়তে হবে গো, 7টা বাজতে যায়। মুড়িটা মেখে নিই। এই যে চা কমপ্লিট, মুড়ি মেখেছি। বাবানের ফোনের কভার পরানো তো, ওই জন্য ঘোলা ঘোলা লাগছে। এই যে ডিম সেদ্ধ, আমার ফোনে ভিডিও বসিয়েছি, আর বাবান বসে আছে এখন করছি। মা এরম লাগছে কেন? তোর ক্যামেরাতে এরকম নয়।